আগামীতে শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, যোগাযোগের অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে একটা কল্যাণমুখী সমাজ, একটা ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ। পুলিশ অন্যায়ভাবে কাউকে হয়রানি করবে না, ওরে দিয়ে মামলা করবে, ওরে দিয়ে মামলা করবে, থানায় যেতে করে সালিশি বিচার বসে হেকারকে খাইলে 50,000, হেকারকে 30,000, এই ধরনের চগলখুরি ব্যবস্থা, এই ধরনের কাউন্টারি বাটপারি ব্যবস্থা, এইগুলো যেন এলাকা থেকে না থাকে, আমরা সে ধরনের ব্যবস্থা। আমরা প্রত্যেক ইউনিয়নে আমাদের উদ্যোগে যদি আমি জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রতিনিধি হিসেবে মসজিদে আরো দু একজন ইমাম, ওই ইউনিয়নের স্কুল এবং কলেজে দু একজন শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, 5 জনের একটা কমিটি থাকবে। সামাজিক উন্নয়নে তারা কাজ করবে, তারা কোনো দলের জন্য কাজ করবে না, কমন তারা সবার জন্য, যেন ওই এলাকায় একটা ছোটখাটো সমস্যা হলে তাদের কাছে মানুষ যেতে পারে, তারা নিরপেক্ষ ব্যক্তি, তাদের নিয়ে আমরা এই কাজ করব, যেন এইটা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হয় যে না, এই এলাকাটা গ্রাম হিসেবে একটা আদর্শ গ্রাম, উপজেলা হিসেবে একটা আদর্শ উপজেলা। কারণ এই জেলার কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না, এই জেলার মানুষ শতভাগ শিক্ষিত, এই জেলার মানুষ কেউ বেকার না, এই জেলার মানুষের সাথে হানাহানি মারামারি নাই, হিংসা বিদ্বেষ চাই। এরকম একটা পরিবর্তন আমরা করতে চাই যদি আমরা সুযোগ পাই। আশা করি আপনারা এই ভালো কাজের সাথে থাকবেন এবং আমরা করে দিতে পারি, এর জন্য আমরা সওয়াব পাবো। যেটা বলে গাছ লাগাই যেমন সজ্জায় দাঁড়িয়ে হিসেবে কাজ করে, ভালো কাজ করতে পারলে ইনশাআল্লাহ তার সওয়াব, আমরা কেউ এই কাজ নিয়োগ করেছি, মারা গেলেও পাবো। তো আপনাদের সকলকে সেই মহৎ কাজে সহযোগিতা চাই এবং আমি আবারও ধন্যবাদ জানাই।